আসসালামু আলাইকুম। আজকে কিছুক্ষণ আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পরিলক্ষিত করলাম এনসিপি নেতা নাহিদ ইসলাম এছাড়াও তার যে সাঙ্গপাঙ্গ আছে তারা একজন মহিলা উদ্যোক্তার কাছে বিভিন্ন দফায় 48 লক্ষ টাকা নিয়েছে। আপনারা জানেন যে বর্তমান সমসাময়িক সময়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে ঘিরে মিডিয়ায় বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি করে তাদের দিকে সকলের দৃষ্টি ঘুরিয়ে একটি দল যারা 5ই আগস্টের পরবর্তী সময়ে গঠিত হয়েছে তারা বিভিন্নভাবে বাংলাদেশের টাকা লোপাট করছে এবং পূর্বে ফ্যাসিবাদী আমলে আমরা যেমন দেখেছি যে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত টাকা বিদেশে জুয়ার কোটে ছুঁড়ে ফেলা হতো, ক্যাসিনো কাণ্ড ঘটানো হতো। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি পূর্বে একজন উপদেষ্টার পিএস 350 কোটি টাকা, তার পরবর্তীতে আরেকজনের পিএস 150 কোটি টাকা। এছাড়াও বিভিন্ন জেলা উপজেলায় ডিসি থেকে শুরু করে এসপি থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত নিয়োগ বাণিজ্য করা হতো তদবির বাণিজ্যে লিপ্ত এনসিপি নেতারা। আমরা তা আজকে বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছি সেই পূর্বে কোনকার আমলে আওয়ামী একটি বয়ান সৃষ্টি ছিল হাওয়া ভবন, সেই হাওয়া ভবনকে কেন্দ্র করে এখনো বিভিন্ন মিডিয়ায় বিভিন্নভাবে গল্প তৈরি করা হচ্ছে, আর আমরা সেটি নিয়ে ব্যস্ত আছি। অথবা বিএনপি যেখানে জড়িত না, অথবা বিএনপির কোনো নেতাকর্মী যারা দলীয়ভাবে বিভিন্নভাবে সম্পৃক্ত তারাও বিভিন্ন সময় তাদেরকে নিয়েও বিভিন্ন ধরনের নিউজ করা হচ্ছে, তাদেরকে নিয়ে ব্যস্ত রাখা হচ্ছে। কিন্তু এই সব জিনিসের আড়ালে, এই সব কর্মকাণ্ডের আড়ালে মিডিয়া হাইপের পিছনে আরেকটি গোষ্ঠী কিন্তু বাংলাদেশের মানুষের কষ্টার্জিত কোটি কোটি টাকা নিয়ে বিদেশের মাটিতে চলে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের জনগণকে যতই বোকা হবেন, বাংলাদেশের জনগণ কিন্তু সকল বিষয় দৃষ্টি রাখার চেষ্টা করছে। আজকে এই এনসিপি হতে পারতো বাংলাদেশের আগামী দিনের ঐক্যবদ্ধতার একটি প্রতীক, কেননা এই এনসিপি যখন গঠিত হয়েছে তারা আন্দোলনের পক্ষে একটি শক্তি, সেই শক্তিকে আমরা সবসময় সাধুবাদ জানাতে চেয়েছিলাম। কিন্তু আমরা যখন দেখি এই এনসিপিতে আওয়ামী পুনর্বাসন হচ্ছে, এই এনসিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে বিভিন্ন জায়গায় সমন্বয় করা হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি আমাদের খুলনায়ও এনসিপি সাবেক যে আওয়ামী এমপি ছিল তার সাথে ঘোরা একজন ব্যক্তিকে এনসিপির সংগঠক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে এই পথসভাগুলোতে। আমরা ব্যথিত হই এবং আমাদের তখন সন্দেহের সৃষ্টি হয়। সুতরাং আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাবো, এই এনসিপি যেন বাংলাদেশের টাকা, বাংলাদেশের জনগণের টাকা নিয়ে জোয়ার কোটে আর ফেলতে না পারে। এই ব্যাপারে আপনারা সকলে সজাগ থাকবেন এবং বা আপনাদের আশপাশে যে বিভিন্ন ঘটনা হচ্ছে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের মাধ্যমে এই এনসিপির যেই বাংলাদেশের অর্থ লোপাটের যেই পরিক্রমা সেটিকে আমাদের রুখে দিতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।